তো হত্যাকাণ্ডের কারণ হিসাবে সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে যে তার আশঙ্কা তাকে হয় কেউ মেরে ফেলবে, অথবা তাকে তার বাবা যেহেতু সাবালক এবং প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে বিবাহ দেওয়া হয়নি, এই কারণে সে মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ ছিল তার পরিবারের উপরে। তো এই সে ক্ষুব্ধ এবং আক্রোশের বশবর্তী হয়ে সে মূলত এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, সেটা হলো যে এই আকাশ মোল্লা সে মূলত একটি হাসপাতালে চাকরি করতো, টিবি হাসপাতালে, এবং বিভিন্ন কারণে সে বিগত বেশ কয়েক বছর আগে সে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয়, এবং এরপর থেকে সে মূলত এলাকাতেই থাকতো। এবং এলাকাবাসীর তার সম্পর্কে ধারণা হলো যে সে একা চলাফেরা করতো এবং সে সবসময় অ্যারোগেন্ট ছিল, অর্থাৎ সে আক্রমণকারী হিসাবে সে সবসময় এলাকাবাসী তাকে এড়িয়ে চলতো এবং সে একা একা চলাফেরা করতো। তো আমাদের কাছে প্রাথমিকভাবে আমরা যে সাক্ষ্য প্রমাণ পেয়েছি বা আমরা এলাকাবাসীর সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আকাশ, যেটা আমি আগেই বলেছি, যে সে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল বা অসুস্থ ছিল এরকমের, এবং সে মানসিক অসুস্থতার কিছু ওষুধ সেবন করতো। বাট তারপরও আমাদের কাছে এটি মনে হয়েছে যে এটি একটি জঘন্য নৃশংসতম হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের যে আসামি তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা তাকে আইনি হাতে সোপর্দ করব। যে গত 27/4/2026 তারিখ সন্ধ্যা 7:30 ঘটিকার সময় একজন ভিকটিম, তার নাম কাবুল হোসেন, তিনি পেশায় একজন রিক্সা চালক। তিনি খাওয়া দাওয়া শেষে রাত 8:30টার সময় চা পান করার জন্য তিনি বাড়ি থেকে বের হন, এবং পথে আরেকজন ভিকটিম আছেন, তার নাম হলো রিয়াজুল মোল্লা। তার সাথে দেখা হলে তারা উভয় খুশি বাজার যাওয়ার জন্য রওনা দেন, এবং রাত আনুমানিক 9 ঘটিকার সময় তারা গদাধার ডাঙ্গি গ্রামের হারুন মোল্লার বসত বাড়িতে পৌঁছলে, অর্থাৎ ঘটনাস্থল। বাড়ি থেকে তারা চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পান। তখন স্থানীয় কয়েকজন ব্যক্তি সহ রিয়াজুল মোল্লা এবং নিহত কাবুল হোসেন তারা বাড়ির ভিতর প্রবেশ করেন, এবং তারা একটি বিভৎস দৃশ্য দেখতে পান। সেটা হলো যে আকাশ মোল্লা, পিতা হারুন মোল্লা, তার দাদি আমিনা বেগম, তার বয়স হলো 80 বছর, এবং ফুপু রাহেলা বেগম, তার বয়স হলো 55 বছর, অর্থাৎ উভয় বৃদ্ধ মহিলা। তাদেরকে কোদাল দ্বারা উপর্যুপরি আঘাত করছে আকাশ মোল্লা। এ সময় নিহত কাবুল হোসেন ডাক চিৎকার করলে আসামি আকাশ মোল্লা তার হাতে থাকা কোদাল দ্বারা কাবুল হোসেন সহ উপস্থিত যারা ছিলেন তাদের উপরে আঘাত করে। এর ফলে কি হয়, কাবুল হোসেন ঘটনাস্থলে মারা যায়, এবং আমিনা বেগম অর্থাৎ দাদি এবং ফুপু রাহেলা বেগম এরা গুরুতর জখমপ্রাপ্ত হয়, ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এছাড়া ওই আকাশের কোদালের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হন রিয়াজুল মোল্লা এবং আরজিনা বেগম। তাদেরকে ইমিডিয়েটলি গ্রামবাসী হাসপাতালে প্রেরণ করেন। তো এই ঘটনা শোনার পরপরই আমরা যখন শুনতে পাই, আমাদের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত এবং আমার এডিশনাল এসপি ক্রাইম, এডিশনাল এসপি ডিএসবি তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। অর্থাৎ ঘটনার সংবাদ প্রাপ্তির 15 মিনিটের ভিতরে আমরা ওখানে চলে যাই, এবং যাওয়ার পরে আমরা সেই দৃশ্য দেখতে পাই। এবং আমি নিজেও জেলা পুলিশ সুপার হিসেবে আমি যখন শুনতে পেলাম, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং আমিও সেই লাশগুলো দেখতে পাই ওখানে। এবং আমরা যেটা পেলাম যে লাশগুলো পড়ে আছে, এলাকাবাসী আহাজারি করছে, কিন্তু যে আসামি আকাশ সে ওখানে ঘটনাস্থলে নেই। তো আমরা সাথে সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়, আমাদের ডিআই এডিশনাল আইজি এসবি এবং আমাদের রেঞ্জ ডিআইজি সকলকে আমরা বিষয়টি গুরুত্ব অনুধাবন করার জন্য সাথে সাথে তাদেরকে অবহিত করি, এবং আমরা ইনস্ট্যান্টলি সেই ভিকটিমদের মৃতদেহ ঘটনাস্থলে সুরতহাল করে আমরা সাথে সাথে পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে প্রেরণ করি। পরবর্তীতে পোস্টমর্টম ওখানে হয়, এবং আমরা টিম রেডি করে ওই রাতেই আমরা অপারেশন শুরু করি, র্যাব এবং আমাদের জেলা পুলিশের যৌথ পরিচালনায়। তো আমরা সারা রাত অভিযান করে সকালবেলা আমরা এই ভিকটিমের আসামি, আমি ভিকটিম বলবো না, আসামি বলবো, আসামি আকাশ মোল্লা, বয়স 28, তাকে আমরা তার বসত বাড়ির অদূরে জনৈক লিয়াকতের কলা বাগান থেকে আমরা গ্রেপ্তার করি, এবং গ্রেপ্তারের সময় তার নিকট হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার করা হয়েছে, এবং এটি মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলামত হিসাবে ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তো আমরা আসামির সাথে ইতিমধ্যে কথা বলেছি, এবং সে বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। বাট আমরা এলাকাবাসী এবং বিভিন্ন সোর্স মারফত আমরা যেটা জেনেছি সেটা হলো যে তিনি
মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন এবং মানসিক অসুস্থতার কিছু ওষুধ তিনি সেবন করতেন। তো ঘটনা কিন্তু একটি, যদিও ভিকটিম 3 জন আর 2 জন আহত, বাট ঘটনা কিন্তু একটি। তো এই কারণে নিহত কাবুল হোসেনের স্ত্রী তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন। এই মামলায় কি আসামি আকাশ একাই? জি, আমরা মনে করছি বা ঘটনা প্রমাণ করে আমাদের কাছে মনে হয়েছে আসামি একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। সে কি মানসিক ভারসাম্যহীন, নিজের যে কোনো প্রেসক্রিপশন আছে বা ডাক্তারের পরামর্শ চলছে এরকম কোনো বিষয় পাইছি আমরা? আমরা এটা আমরা এখনো জানি না, তবে এলাকাবাসী আমাদেরকে এটি জানিয়েছে যে সে এবং তার বাবার সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিলেন এবং সে ওষুধ সেবন করতেন, বাট আমরা এই সংক্রান্ত কোনো দালিলিক কোনো তথ্য বা কাগজপত্র আমরা পাইনি।